আমার ভাইয়ের আবদার আপা না পায়েস বানাও পায়েস খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের মনেই আসলো না যে আজকে তার জন্মদিন। আমি করছি শুভ জন্মদিন ভাই। আবার আমাকে করছে কি আজকে আমার জন্মদিন। আমি আবার কোনো হয় আজকে তোর জন্মদিন। ওই আবার করছে আপা তাহলে কেক খামো। আমি কোনো ভাই কেক কাটা ঠিক লয়, আল্লাহ পাপ লেকে। ওই করছে তাহলে পায়েস বানাও পায়েস খামো। এর কথা শেষ হতে কি না হতেই দৌড়া গেল গোয়ালের কাছে। বাড়িতে কোনো দুধ আসলো না, তাই 5 কেজি দুধ লিয়ে আনো। আপনারা আবার কবেন ওমা ওনা দেশা গালিচ্ছে দুধ ছাকনি নাই নাকি? আছে দুধ ছাকনিও আছে, কিন্তু দুধ ছাকনি দেয় দুধ ছাকলে পালা সেই ময়লা যায় দুধের সাথে। পিছনে ওনা দেশা গালিচ্ছে যাতে কোনো ময়লা না যায়। হাসাল পারে হাসাল দুধের বেলা তুলে দিছি। আর এই যে একটা গাবলাত করে শ্যানলার চাউল ভিজা থুসনু না করক শ্যানলার চাউল দেখাতে দেখাতে আমার এই যে দুধের পাতিলে দুধ পরে গেছে। দেখেন হাসাল পার মনে হচ্ছে পুকুর হচ্ছে আর হাসাল মনে হচ্ছে ডুব ধুছে। যাই হোক পরে গেলে তো আর কিছু করার নেই। দুধের যখন বলক চলে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি শ্যানলার চাউল। একটা হাতা দিয়ে ভালো করে লেড়া দিচ্ছি। আর করা যত কত লেড়া দেয়নি সেদিন চাউল গোটা হয়ে গেছে। ব্যাপার লয় ওটা ঠিক হয়ে যাবে। এই যে এখন দিয়ে দিচ্ছি দারচিনি, সাদা ফল আর তেজপাতা। নারিকেল করে ফ্রিজে থিয়ে দিসনু। অনেক চেষ্টা করনু এটা ভাঙ্গানা পারনু না, সেই জন্য গোটাই দিয়ে দিনু পারলে। হাতা দিয়ে অনেকক্ষণ লেলে ওটা এমনি গলা যাবে। দুধ যাতে না ধরে সেই জন্য হাতা দিয়ে খালি লেড়া দিতেই থাকা লাগবে। কিন্তু এই নারিকেলটা গলতে অনেক সময় লাগিছে। এখন দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আপনারা আপনাকে স্বাদ মতো দিয়ে দিবেন। হাতা দিয়ে আবারও লড়াচড়া করে দেওয়া লাগবে। আমার বাড়িতে নাই কাঠবাদাম নাই কাজু বাদাম, এমনি সাধারণ যে বাদাম আছে সেই বাদামই ছিলে দিয়ে দিনু। পায়েসত যদি বাদাম না দেয় তাহলে আমার একটু ভালো লাগে না খেতে। দুঃখের বিষয় একটা, যার জন্য পায়েস বানাচ্ছি তাই বাদাম খাই না। তখন হাতা দিয়ে লাড়তে একদম ঘন হয়ে আসবে, তখনই পায়েসটা নেমা নিমু। দেখেন পায়েস নেমালিছি, একদম বেশি ঘন করিনি আবার একদম পাতলাও করিনি। আপনারা আপনাদের মতো করে নেমে দিবেন। আর এই পায়েসটা খেতে কিন্তু অনেক 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 ভালো লাগিছে। আমার মতো করে সাধারণ ভাবে আপনারাও বানা খাবেন। আর আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।